প্রকৃত সুখী তো তারাই যারা অল্পতেই সন্তুষ্ট হয়, আর যাদের অনেক অনেক থাকতেও মন ভরে না, মন পুরে না, তারা কি কখনো সুখী হতে পারে? তারা মৃত্যুর আগ পর্যন্ত সুখটা কি বোঝেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঠাকুরগাঁয়ের ছোট্ট একটি গ্রাম থেকে আপনাদের বোন আরবা বলতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকেও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের সকালটা শুরু হয় খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে, পাখির কিচিরমিচির গান শুনে আমাদের প্রায় প্রতিটি দিনের সকালই শুরু হয়। মনের ভিতরে যতই দুঃখ, কষ্ট, আবেগ লুকিয়ে থাক না কেন, আমরা যখন প্রকৃতির সাথে মিশে যাই, সত্যিই মনটা অনেকটা হালকা হয়ে যায়। তো সকালেই আমি আমার ছাগলগুলো ঘর থেকে বের করে নিয়ে আমাদের বাড়ির বাইরে সুপারি গাছের সাথে বেঁধে রাখবো, কারণ সেখানে কয়েকদিন আগে আমাদের কয়েকটা গাছ বিক্রি করা হয়েছিল। তো গাছের শুকনো ডাল পাতাগুলো সেখানে আছে। ভাবলাম যে ছাগলগুলো এখন এখানে একটু বেঁধে রাখলে সেই শুকনো পাতাগুলো যদি একটু একটু খায়, সেজন্য এখানে এনে ছাগলগুলো আমি বেঁধে দিচ্ছি। কারণ ওদিকে আমার রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে ছাগলগুলো যদি এই শুকনো পাতাগুলো খেয়ে একটু চুপ করে থাকে। ছাগলগুলো বেঁধে দেওয়ার পরে আমি ছাগলের কাছের কিছু ডালপালা সরিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো ডাল ওইখানে জড়ো হয়েছিল। হয়তো দড়ি দিয়ে পেঁচ লাগে, ছাগলগুলো অসুবিধা হইতে পারে, তাই আমি সরিয়ে দিচ্ছি ডালগুলো। তো এই শুকনো ডালগুলো কিন্তু আমার রান্না বান্নার কাজে লাগবে। আর কয়েকদিন শুকানোর পরে আমি ডালগুলো সুন্দর করে ভেঙে বেঁধে রাখবো আমার রান্নার কাজে লাগানোর জন্য। আর আপনারা তো জানেই, আমরা যেহেতু গ্রামে বসবাস করি, আমরা তো মাটির চুলোয় রান্না করে থাকি, তাই এই খড়িগুলো আমাদের খুবই দরকার। কারণ রান্না করার জন্য খড়ি ঠিকঠাক না থাকলে রান্নাটায় কিন্তু মন বসে না, খুবই বিরক্ত লাগে। আর মাটির চুলোয় রান্না করলে খড়িটা আমাদের খুব ভালোভাবে যত্ন করে একটি ঘরে রেখে দিতে হয়, কারণ বাইরে খড়িগুলো যেখানে সেখানে পড়ে থাকলে ভেজা খড়ি চুলায় ঠিকমতো জ্বলতে চায় না। তাই সেটাও আমাদের গ্রামের মেয়েদের অনেক ভালোভাবে এই খড়ির কাজটা করতে হয়। তো ওদিকে আমি ছাগল বেঁধে দিয়ে এসে হাত মুখ ধুয়ে রান্নার কাজে লেগে পড়েছিলাম। তো আমার রান্নাও প্রায় শেষের দিকে, ভাত আমি আগেই নামিয়েছি, তরকারিটাও প্রায় হয়ে গেছে। তরকারিটা এখন আমি চেখে দেখলাম যে একটু লবণ কম হয়েছে, আবার তাতে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি তরকারিটা এবার নামিয়ে নিব। আজকের এই সবজিটা রান্না করলাম ফ্রিজে রাখা গরুর চর্বি দিয়ে। তো গরুর মাংস থেকে আমি গরুর চর্বিগুলো আলাদা করে রাখছিলাম ফ্রিজে, সেই চর্বিগুলো দিয়ে কিন্তু সবজি রান্না করলে অনেকটাই স্বাদ লাগে। তাই আজকে এই সবজিটা আমি ফ্রিজ থেকে চর্বি বের করে কিছুটা তরকারিতে দিয়ে রান্না করলাম। আজকে রান্নার পুরোপুরি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার কাজের অনেকটা চাপ ছিল, তাই ভিডিও করে রাখতে পারিনি। এই অল্প কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। এদিকে আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এদিকে আমার ছেলেও চলে আসছে খাওয়া দাওয়া করার জন্য, তাই ওকে আমি তরকারিটা নামিয়ে ভাত দিয়ে দিব। এদিকে আবার ধরা চুলায় আমি সুন্দরভাবে আর কিছু খড়ি দিয়ে ভালোভাবে জ্বালিয়ে ছাগলের জন্য খুদের ভাতটা আমি চড়িয়ে দিব, কারণ এভাবে আমার রান্না যখন শেষ হয়ে যায় তখন আমি ধরা চুলা সুন্দর করে ছাগলের খাওয়াটা এখানেই রান্না করে নেই। তাতে আমার অনেকটা সময় বেঁচে যায়, কারণ চুলা যদি নিভে যায় একবার, সেটা ধরাতেও কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। আর ধরা চুলায় অনেক কিছুই রান্না করা যায়, সমস্যা হয় না। এতটা সময় ধরে ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।